নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দিকে দু হাত জড়ো করতে হবে। ধৈর্য, বিশ্বাস আর ভরসা আমাদেরকে সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রত্যেক দিনের মতো সকালবেলায় উঠেই সবার আগে কিন্তু আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট মানে ছেলেদের টিফিনটা করে নিচ্ছি। আগের দিন সেদিনকে যে ধোসা করেছিলাম সেই ব্যাটারটাই কিছুটা রাখা ছিল, ওই যে সবুজ ডালের যে ধোসা করেছিলাম, তো সেই ব্যাটারটা দিয়েই আমি ছোট ছোট প্যানকেকের মতো করে দিচ্ছি। এখানে আপনারা তো জানেন এখানে কি কি দিয়েছিলাম, তাও একবার বলে দিই যারা নতুন দেখছেন ভিডিওটা। এখানে আছে সবুজ মুগ ডাল, আছে ছোলা, আছে হচ্ছে চালের গুঁড়ি। এই দিয়েই ব্যাটারটা বানিয়েছিলাম, তার সাথে অল্প একটু টক দই, আর সেটা আমি রেখে দিয়েছিলাম স্টোর করে একটুখানি। তো সেটা দিয়েই আমি কিন্তু ছোট ছোট করে প্যানকেকের মতো বানিয়ে দিচ্ছি। ওপরে একটুখানি গ্রেট করা গাজর, খেজুর আর একটুখানি কাজু বাদাম দিয়ে দিয়েছি। এতে খেতে একটু ভালো লাগবে, টেস্টটা একটু ভালো লাগবে, আর ওরা চট করে খেয়েও নেবে। বাচ্চাদের জন্য এই টিফিনটা কিন্তু ভীষণ হেলদি, কারণ আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে সকালবেলায় একটুখানি হেলদি টিফিনটাই খেতে দিতে। তাহলে ওরাও যেমন খেয়ে নেবে, ওদের ভালোবেসেও খেয়ে নেবে, যেহেতু এখানে সব কিছু মিক্সড করেছি, ওদের কিন্তু শরীরটাও ভালো থাকবে, এটাই আর কি। একদিকে আমি টিফিনটা কিন্তু করতে থাকি, আর একদিকে কিন্তু বাসি ঘরটা আর কি ঝাড় দিতে থাকি। এইভাবেই আমি কিন্তু কাজগুলোকে করে নিই। তো আজকে কিন্তু আগে টিফিনটা করে নিচ্ছি, তারপরে বাসি ঘরটার পরিষ্কার করে ছেলেকে ডাকবো। মানে বড় ছেলে তো উঠেই গেছে, এরপরে কিন্তু ছোট ছেলেকে ওঠাতে হবে। তো বড় ছেলের কিছুটা রেডি হয়ে যখন বড় ছেলে বেরোয় স্কুলে, তখন আমি ছোট ছেলেকে ওঠাই, কারণ ছোট ছেলেকে একটু দেরিতে স্কুল যেতে হয়, আর বড় ছেলেকে কিন্তু 7টার মধ্যে স্কুল চলে যেতে হয়। মোটামুটি 7:15-20 মধ্যে ওকে বেরিয়ে যেতে হয়, তার জন্য একটু তো সকাল সকাল উঠাতেই হবে। এদিকে আমি কিন্তু খাবারগুলো করে নিচ্ছি। আর আজকে যেহেতু চাল দিয়েই টিফিনটা করা হচ্ছে, মানে ওই সবুজ ডাল চাল আছে, ওর জন্য কিন্তু এইটাই আমি একটা ওদেরকে খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো আর কি। আমাদের জীবনটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, জীবনের ওঠা পড়া। কখনো অনেক আনন্দে আমরা উঠে যাই, আবার কখনো কখনো দুঃখে আমরা অনেকটা নেমে যাই, কাতর হয়ে যাই। তো জীবনে আমাদের যত কঠিন সময় আসুক না কেন, ধৈর্য হারানো কিন্তু কখনোই উচিত নয়। আর সেই কঠিন সময়কে কাটানোর জন্য ধৈর্য, বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রেখে সেই কঠিন সময়কে কিন্তু আমরা অনায়াসে পার করে দিতে পারি। কিভাবে যে আমাদের আস্তে আস্তে করে কঠিন সময় কেটে যায় আমরা কিন্তু সেটা বুঝতেও পারি না। তবুও আমাদের প্রত্যেকেরই কঠিন সময় এলে কষ্ট তো হয়। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখলেই তো, ছেলেরা স্কুল চলে গেছে, আমার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে। বাসি ঘরদোর পরিষ্কার, আজকে কিন্তু আসবাবপত্র সব পরিষ্কার করে নিয়েছি। আর আমি কীরকম ঘেমেছি দেখো, দেখেছো? জানি না কতটা বুঝতে পারছো। যাই হোক, এইবারে আমাকে স্নান করতে যেতে হবে। 1 গ্লাস জল খাবো শান্তিতে বসে, তারপরে স্নান করতে চলে যাব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একেবারে স্নান টান করে টিফিন করে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাটা তো তাড়াতাড়ি করে নিতেই হয়। তো এই যে আমি বেশ কিছু সবজিকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আপনারা দেখছেন শুক্রবারের ভিডিও, আর শুক্রবার দিন আমাদের ঘরে কিন্তু নিরামিষই হয়। বেশিরভাগ দিন আপনারা দেখতে পাবেন আমাদের বাড়িতে নিরামিষই হয়। মোটামুটি 3 দিন নিরামিষ, 4 দিন আমিষ, এরকমভাবেই আমাদের কিন্তু হয় আর কি। তো যাই হোক, এদিকে শুক্রবারে নিরামিষ রান্না করছি। আমি চেষ্টা করি নিরামিষের দিন এমন একটা সহজ কিছু বানানো যেটা দিয়ে ওরা কিন্তু খুব সহজেই খাবারগুলোকে খেয়ে নেয় আর কি। তো এই যে আজকে কিন্তু ভেজ রাইসই করে দিলাম। সমস্ত কিছু করে সবজিগুলোকে ভেজে আমি হালকা একটু কিন্তু বাটার দিয়েই ভেজেছি সবজিগুলো। কেমন স্কুল হলো সোনা? ভালো। আচ্ছা চলো, স্নান করিয়ে দিতে হবে, স্নান করে নিতে হবে সোনা, দেরি করলে হবে না। স্নান করে তারপরে তুমি খেলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাঁড়াও, আমি এগুলো পরিষ্কার করে দিই, তোমাকে স্নান করে দিই।
ইতিমধ্যে ছোট ছেলে চলে এসেছে, ছোট ছেলেকে কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি। আর এই যে স্নান করার পর ওকে একটু পেয়ারা কেটে দিচ্ছি, ও টুকটুক করে বসে বসে খাক, ততক্ষণে বাদ বাকি রান্নাটাও আমার হয়ে যাবে। আর স্কুল থেকে এলে ওকে একটুখানি কিছু দিয়ে ও খেলা করে আর খেতে থাকে, ততক্ষণে আমারও বেশ রান্নাটা হয়ে যায়। আজকের দিনটাও কিন্তু একদম নর্মাল ভাবেই শুরু হয়েছিল, কিন্তু এই নর্মাল দিনটাও আমার কাছে ভীষণ একটা খুশির দিন হয়ে উঠেছে আর কি। কিছু কিছু ছোট ছোট মুহূর্ত আছে যেগুলো কিন্তু আমাদের জীবনে 1 মিনিটে খুশি এনে দেয়। রাইস করে নিয়েছি, সাথে ছোলার ডাল করে নিয়েছি। এখন বাকি আছে হচ্ছে পনিরটা করব। এখানে সব সবজি কিন্তু কেটে নিয়েছি। আজকে ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু দিয়ে পনিরটা করব, ব্যাস এটাই করব। আর দেখি যদি পারি তাহলে রুটি করব, না হলে ভেজ রাইস দিয়েই হয়ে যাবে। আমাদের জীবনের প্রত্যেকটা রাস্তা কিন্তু সমান নয়, কিন্তু একমাত্র ঈশ্বরের নাম, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে রাস্তা যতই কঠিন হোক না কেন তা অনায়াসে অবশ্যই আপনাকে কিন্তু সফলতা এনে দিতে পারে। হয়তো দেরি হতে পারে, তবে সফলতা আপনি ঠিক পাবেন। তো যাই হোক, একটু ভিডিও সংক্রান্ত আলোচনায় আসি। এখানে সব রকম সবজি দিয়েছি, আর একটু আদা জিরে বাটা আর অল্প একটু এলাচ দারচিনি দিয়ে আমি কিন্তু এই ঝোলটা করছি। তো এটা হচ্ছে পনিরের রেসিপিটা করে নিচ্ছি। আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস সমস্ত সবজি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। ভগবান সবসময় বলেন দুর্বলতা কখনো আমাদের জন্য নয়। যখন নিজেকে দুর্বল লাগে, মনে ভীষণ ভয় লাগে, তখন নিজেকে মনে মনে বলুন আমি পারবো, আমাকে পারতে হবে, আর ঈশ্বরের ওপর ভরসা রেখে এগিয়ে চলুন। যখন মনে হয় কি করব বুঝতে পারছি না, তখন মনে মনে ভগবানকে স্মরণ করুন, দেখবেন ঠিক পথ খুঁজে পাবেন। তোমার সব অস্পষ্টতা দূর হয়ে যাবে। তাই কখনো ভয় নয়, কর্মে যোগ দাও। হয়তো সফলতা পেতে একটু দেরি হবে, তবুও জয়ী কিন্তু তুমি অবশ্যই হবে। তুমি যদি নিজের উপর কোনো সময় কোনো দিন ভরসা হারিয়ে ফেলো, ভগবানের ওপরে ভরসা রাখো, দেখবে নিজের উপর ভরসা হারিয়ে গেল ভগবান ঠিক তোমাকে পথ দেখাবে। ঠিক তুমি দেখতে পাবে আলোর পথ, তুমি নিজেই পেয়ে যাবে তোমার পথ। বসে আছে, তাই না? খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখানটায় বসে আছে। এখানটাই জায়গা, এখানে চুপটি করে বসে থাকে। সবাই আসে, খায়, চলে যায়, কিন্তু ও যায় না, ও এখানেই থাকে। কিছুই গিফট নেই। চোখ বন্ধ তো করো, চোখটা ভালো করে বন্ধ করো। হাতটা ওই দরজা ভাঙতে কি দেখছি, এই চোখ খুলে দেখছি হাত, বড় হাত। ওইটুকু হাতে কি হবে, একটু বড় বাড়াতে হবে সামনের দিকে, 2 হাত জড়ো করতে হবে। তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে বলে ভাবলাম 5 মিনিট আপনাদের সাথে একটু কথা বলি। কারণ এটা আমার সাকসেস নয়, সাকসেসটা হচ্ছে আপনাদের সাকসেস। আজ যা কিছু সব কিছু হচ্ছে আপনাদের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার মিষ্টি পরিবারের জন্য, আর আমার ইউটিউব সমস্ত ফ্যামিলির জন্য। আমার ইউটিউব পরিবার, আমার বন্ধুরা আমাকে এত পরিমাণে সাপোর্ট করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, তার জন্য কিন্তু আমি আজকে এই জায়গাটা পেয়েছি। আমার ভীষণ ভালো লাগছে যে আজ আমিও মানে আর কি ইউটিউবে কাজ করতে পারবো। তোর জন্য আমি যত আমি বলবো, আমি আমার ফ্যামিলিকে বলবো, আমার পরিবারকে বলবো, আমার ইউটিউব ফ্যামিলিদের ততটাই ছোট করা হবে। আমি ছোট করতে চাই না। আমি চাই আপনারা আমার হাত ধরে এইভাবেই এগিয়ে যান, আমার সাথে থাকুন, আমাকে সহযোগিতা করুন, এবং আমি আরও আপনাদের হাত ধরে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের সকলের ভালোবাসায় আমিও আজ কিন্তু গুগল পিন পেয়ে গেলাম। জানি না কতটা এগিয়ে যেতে পারবো বা কতদিন ইউটিউবে কাজ করতে পারবো, তবে এটাও একটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। কারণ আমার চ্যানেলটা কিন্তু খুব বেশি দিনের নয়, 1 বছর 4 মাসের চ্যানেল। তো এই যে একদম হালকা পাতলা করে পনিরের তরকারি করে দিয়েছি, এটা রুটি দিয়েও হয়ে যাবে আর কি। আর এখন ওই যে ইয়েটা করেছি ভেজ রাইসটা, ওই দিয়েও খাওয়া হয়ে যাবে। ভবিষ্যতে কতদূর এগিয়ে যেতে পারবো জানি না, তবে আজ আমি ভীষণ খুশি। Spirit of India, its diversity, resilience. 15ই আগস্ট উপলক্ষে একটা ইন্ডিয়ান নেভির একটা প্রোগ্রাম ছিল, সেটারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম।
ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমার সমস্ত পুরনো নতুন বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এইভাবেই আমরা হাতে হাত রেখে সহযোগিতা করে যেন সামনের পথগুলো এগিয়ে যেতে পারি। সবাই পজিটিভ থেকো। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা।